আসসালামু আলাইকুম ম্যাডাম। কি হলো ম্যাডাম, আপনি আমাকে মারলেন কেন? এই এখন কয়টা বাজে? এখন তো 4টা বাজে। ও 4টা বাজে, তার মানে এখন অফিস টাইম। ডিউটি বাদ দিয়ে যে তুই এখানে নামাজ পড়তেছিস, এই গেটে ডিউটি করবে কে? তোর বাপ? এই এটা কি নামাজের জায়গা? নামাজের সময় এখন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া তুই আমার চেম্বারে এসে নামাজ পড়ছিস? ম্যাডাম, আপনি আমার শুধু শুধু গালাগালি করতেছেন কেন? আমি তো শুধু নামাজটাই পড়ছি। আমি তো এমন কোনো কাজ করি না যেটার জন্য আপনি গালাগালি করবেন। আর আপনি তো জানেন আমাদের অফিসে কোনো নির্ধারিত জায়গা নাই নামাজ পড়ার। এই জন্যই তো ম্যাম আমি এখানে জায়গা পাইছি, এই জায়গায় নামাজটা পড়ছি। এই ছোট লোকের বাচ্চা, তার মানে তুই প্রতিদিনে কাজ ফাঁকি দিয়ে এখানে নামাজ পড়িস? আমার তো ভাগ্য বলো আজকে তোকে আমি হাতে নাতে ধরে ফেলেছি, না হয়তো তুই প্রতিদিনই এভাবে কোম্পানি কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়তি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় কোম্পানি কাজ ফাঁকি দেওয়ার? ম্যাডাম, আপনি আমার শুধু শুধু বকাবকি করতেছেন। আপনি হয়তো জানেন না, আমি যখন চাকরিটা নিছি তখন স্যারকে বলছি, স্যার আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। স্যার আমাকে বলছে সমস্যা নাই, তুমি নামাজ পড়ো। তো ম্যাডাম, এখন শুধু শুধু আপনি আমার বকাবকি করতেছেন আর বলতেছেন নামাজ পড়ি, কাজ ফাঁকি দেই। ম্যাডাম, এটুকু সময়ে এমন কি ক্ষতি হয়ে যাবে কোম্পানির? এই ছোট লোকের বাচ্চা, কি বলছিস? ক্ষতি হয়ে যাবে না মানে? তুই যে এখানে নামাজ পড়তেছিস, গেটে যদি কোনো কিছু চুরি হয়ে যায় এটা দায় ভাই কে নেবে? তাছাড়া আমাদের কোম্পানির জিনিসপত্রের যে দাম, এখান থেকে যদি একটাও চুরি হয়ে যায় তুই সারা জীবন চাকরি করেও সেই জিনিসের মূল্য দিতে পারবি না। এই এখানে কিসের মূল্য দেওয়া হচ্ছে? স্যার স্যার দেখেন না, এই ছোট লোকের বাচ্চা কাজ ফাঁকি দিয়ে এখানে নামাজ পড়তেছে। নামাজ পড়তেছে তো কি হয়েছে? স্যার, আমি এখানে নামাজ পড়তেছি এই জন্য ম্যাডাম আমাকে গালাগালি করতেছে। শুধু গালাগালি না, আমাকে একটা থাপ্পড়ও মারছে। স্যার, আমি তো আপনাকে চাকরি নেওয়ার সময় বলছিলাম যে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আপনি তো বলছিলেন আমাকে নামাজ পড়ার সময় দিবেন। আর আজকে আমি এখানে নামাজ পড়ার কারণে ম্যাডাম আমার সাথে গালাগালিও করছে এবং আমাকে একটা থাপ্পড়ও মারছে। স্যার, আমি আপনাকে বলি, আমার চাকরি গেলে যাক, কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না। নামাজ ছাড়া আমার কিছু ভালো লাগে না স্যার। এই আপনি থামেন, বিষয়টা আমি দেখতেছি। আপনার নামাজও ছাড়তে হবে না, চাকরিও ছাড়তে হবে না। ম্যাডাম, আপনি কি ওনাকে নামাজ পড়তে নিষেধ করেছেন? ইয়ে না মানে স্যার দেখেন না, ও কাজ ফাঁকি দিয়ে এখানে নামাজ পড়তেছে, তাও আবার আমার পারমিশন ছাড়া আমার চেম্বারে। ওইদিকে যদি কিছু চুরি হয়ে যায় এটা দায় ভাই কে নিবে? চুপ থাকেন। ওই দিক দিয়ে কোনো কিছু চুরি হয়ে যাবে মানে? কোম্পানি থেকে সিকিউরিটি শুধু একাই উনি, অন্য আরও সিকিউরিটি আছে না? ওই দিক দিয়ে কীভাবে চুরি হয়ে যাবে? আর এই কোম্পানি কে নামাজ পড়বে, কে কী করবে, ওইটা বলার আপনি কে? এই কোম্পানি আপনার না আমার? আমি ওকে পারমিশন দিয়েছি, যেখানে খালি জায়গা পাবে সেখানেই নামাজ পড়বে। সেটা হতে পারে আপনার চেম্বার বা আমার চেম্বার। আপনি তো ভালো করেই জানেন আমাদের কোম্পানিতে নামাজ পড়ার মতো নির্দিষ্ট কোনো জায়গা নাই। আরে আপনি না মুসলিম, আপনি একজন মুসলিম হয়ে নামাজে বাধা দিতেছেন? স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি অন্য ধর্মের লোক হয়ে নামাজের পক্ষে কথা বলতেছেন? হ্যাঁ ঠিক আছে, আমি অন্য ধর্মের মানুষ, কিন্তু ও তো আমাকে কোনো দিন নিষেধ করে নাই আমার ধর্ম পালন করতে। সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। তাতে সমস্যা কি? শুনেন, আমাদের এই দেশটা সাম্প্রদায়িক সাম্প্রতিক দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি। এখানে জাতির কোনো ভেদাভেদ থাকবে না। এখানে যার যার ধর্ম যার জি পালন করবে। আমাদের এক ধর্মের মানুষের অন্য ধর্মের মানুষের বিপক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। তাই সবাই একসাথে বসবাস করতে হবে। আর একটা কথা বলি আপনাকে, শুনেন, আপনি যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কিংবা আপনার নামাজ পড়তে কোনো অসুবিধা হয়, তাহলে আপনি আমার কোম্পানি থেকে চলে যেতে পারেন। আর উনি প্রতিদিনে নামাজ পড়বে, যেখানে ইচ্ছে সেখানেই পড়বে, কোনো সমস্যা নাই। আপনার মন চাইলে আপনি কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে যেতে পারেন। আসলে স্যার আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, স্যার আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে ক্ষমা করার কিছু নাই, আপনার আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। যান, আপনি অফিস করেন, আমি চলে যাচ্ছি। আর শুনেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি সরাসরি আমাকে বলবেন, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম।